আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদ্যা জগৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সাম্প্রতিক বিষয়াবলী সম্পর্কে অবগত থাকা কতটা জরুরি। আর এই লক্ষ্যেই আমরা প্রতি মাসের মতো জুন মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়বলী নিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের বিশেষ আয়োজন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স। এই ভিডিওতে আমরা জুন মাসের বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং সেগুলোর বিস্তারিত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যা আপনাকে বিসিএস, পিএসসি, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ সকল সরকারি বেসরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত হতে দারুণভাবে সাহায্য করবে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। শুরুতেই থাকছে বাংলাদেশ বিষয়াবলী থেকে সাম্প্রতিক বিষয়ের এমসিকিউ। 1 নম্বরে যে এমসিকিউটি রয়েছে, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে? এটির উত্তর হবে ঘ 23 এপ্রিল 2025। উত্তর ঘ 23 এপ্রিল 2025। দ্বিতীয় প্রশ্ন, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? এটির উত্তর হবে গ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। উত্তর গ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পরের প্রশ্নে রয়েছে 24 মে 2025 পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা কত? এটির উত্তর হবে খ 688টি। উত্তর হবে খ 688টি। এরপরে বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে? এটির উত্তর হবে গ 20 মে 2025। উত্তর গ 20 মে 2025। এরপরে 2025 সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি শুরু করে? এটির উত্তর হবে ক চীন। উত্তর ক চীন। 14 মে 2025 কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর অফ লিটারেচার ডিলিট ডিগ্রি প্রদান করে? এটির উত্তর হবে গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। উত্তর গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 7 নম্বরে রয়েছে বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি? এটির উত্তর হবে খ 2টি। উত্তর খ 2টি। দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে? এটির উত্তর হবে গ 7 মে 2025। উত্তর গ 7 মে 2025। 9 নম্বর প্রশ্ন, দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? উত্তর ঘ রাজশাহী। উত্তর ঘ রাজশাহী। 2025 সালের এপ্রিলে কোন চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয়? এটির উত্তর হবে ক পঞ্চগড় টি কোম্পানি। উত্তর ক পঞ্চগড় টি কোম্পানি। এরপরে রয়েছে বর্তমানে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? এটির সঠিক উত্তর গ 170টি। সঠিক উত্তর গ 170টি। এরপরে 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বর্তমানে জাতীয় যুব দিবস কবে? এটির সঠিক উত্তর খ 12 আগস্ট। উত্তর খ 12 আগস্ট। 13 নম্বরে রয়েছে বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে? এটির উত্তর হবে ঘ 20 অক্টোবর। উত্তর ঘ 20 অক্টোবর।
বাংলাদেশ বিষয়াবলী থেকে সর্বশেষ যে প্রশ্নটি 14 নম্বর, সেটা হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? এটির সঠিক উত্তর হবে খ 21 মে 2025। উত্তর খ 21 মে 2025। এরপরে বন্ধুরা রয়েছে অর্থ এবং বাণিজ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। 15 নম্বর, গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? এটির উত্তর হবে ক 10%। উত্তর হবে ক 10% বা 10%। 16 নম্বরে রয়েছে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কতজন? বন্ধুরা, এটির উত্তর হবে খ 13 জন। উত্তর খ 13 জন। এরপরে 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে কবে? এটির সঠিক উত্তর হচ্ছে 2 জুন 2025। তার মানে 2 জুন যে 2025, সে বাজেটটি কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গেছে। তো এখানে উত্তরটি হবে খ 2 জুন 2025। এখন 18 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেটের আকার কত লক্ষ কোটি টাকা? এটির সঠিক উত্তরটি হবে গ 7,90,000। উত্তর গ 7,90,000। 19 নম্বরে রয়েছে দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইইডি বা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক? এটির উত্তর হবে খ 27। উত্তর খ 27। এরপরে 20 নম্বরে রয়েছে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি করা হয় কোন দেশে? উত্তর খ সংযুক্ত আরব আমিরাতে। উত্তর খ সংযুক্ত আরব আমিরাত। বন্ধুরা, এখন আন্তর্জাতিক থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সঠিক উত্তর জানিয়ে দেব। তো প্রথমে রয়েছে 14 মে 2025 কোন দেশ আনুষ্ঠানিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI যোগ দেয়? এটির উত্তর হবে ঘ কলম্বিয়া। উত্তর ঘ কলম্বিয়া। 22 নম্বরে রয়েছে রোমান ক্যাথলিকদের 267তম পোপ নির্বাচিত হন কে? এটির সঠিক উত্তর হবে গ রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। এরপরে আন্তর্জাতিক থেকে 23 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন, বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত? এটির উত্তর হবে ক চীন। উত্তর ক চীন। এরপরে রিপোর্ট সমীক্ষা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং উত্তর। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর ক সিঙ্গাপুর। সঠিক উত্তর ক সিঙ্গাপুর। 25 নম্বর যে প্রশ্নটি রয়েছে 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? বন্ধুরা, এটির উত্তর হবে ঘ উত্তর কোরিয়া। উত্তর ঘ উত্তর কোরিয়া। 26 নম্বরে রয়েছে 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? এটির সঠিক উত্তর হবে ক 122তম। উত্তর ক 122তম। 27 নম্বরে রয়েছে বিশ্বে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? এটির সঠিক উত্তর হবে গ যুক্তরাষ্ট্র। উত্তর গ যুক্তরাষ্ট্র। 28 নম্বরে রয়েছে 2025 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের শীর্ষ দেশ কোনটি?
উত্তর ক নরওয়ে। সঠিক উত্তর ক নরওয়ে। এরপরে 2025 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সঠিক উত্তরটি হবে খ ইরিট্রিয়া। সঠিক উত্তর খ ইরিট্রিয়া। এরপরে রয়েছে 2025 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত? এটির উত্তর হবে ক 149তম। সঠিক উত্তর ক 149তম। এরপরে রয়েছে মানব উন্নয়ন প্রতিবেদন 2025 থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখানে রয়েছে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি? এটির সঠিক উত্তরটি হবে ঘ আইসল্যান্ড। উত্তর ঘ আইসল্যান্ড। পরে রয়েছে মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? এটির উত্তর হবে খ দক্ষিণ সুদান। সঠিক উত্তর খ দক্ষিণ সুদান। 33 নম্বরে রয়েছে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? এটির উত্তরটি হবে গ 130তম। উত্তর গ 130তম। গড় আয়তে শীর্ষ দেশ কোনটি? উত্তর ঘ মোনাকো। উত্তর ঘ মোনাকো। 35 নম্বরে রয়েছে গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? এটির যে সঠিক উত্তর রয়েছে উত্তর হবে গ নাইজেরিয়া। উত্তর গ নাইজেরিয়া। এরপরে রয়েছে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? এটির সঠিক উত্তর হবে ক লিচেনস্টাইন। সঠিক উত্তর ক লিচেনস্টাইন। 37 নম্বর রয়েছে মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি? এটির সঠিক উত্তর হবে খ দক্ষিণ সুদান। সঠিক উত্তর খ দক্ষিণ সুদান। এরপরে রয়েছে সংস্থার সদস্য থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখানে রয়েছে স্থায়ী সালিসি আদালতের পিসিএ বর্তমান সদস্য দেশ কোনটি? এটির উত্তর হবে ঘ 125টি। এখানে প্রশ্নটি ছিল স্থায়ী সালিসি আদালতের পিসিএ বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর হবে ঘ 125টি। এরপরে 39 নম্বর যে প্রশ্নটি রয়েছে সংস্থার সদস্য বিষয়াবলী থেকে, এই প্রশ্নটা 23 এপ্রিল 2025 কোন দেশ পিসিএ এর 125তম সদস্যপদ লাভ করেন? বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর হবে ক আর্মেনিয়া। উত্তর ক আর্মেনিয়া। এরপরে রয়েছে সম্মেলন বৈঠক থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখানে রয়েছে 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হবে? এখানে উত্তর হবে গ 80তম। উত্তর হবে গ 80তম। 41 নম্বরে রয়েছে ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হবে ক 24-25 জুন। 24-25 জুন। এরপরে ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটির সঠিক উত্তর হবে খ হেগ নেদারল্যান্ডস। সঠিক উত্তর খ হেগ নেদারল্যান্ডস। এরপরে পদক ও পুরস্কার থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? এটির সঠিক উত্তর হবে গ বানু মুশতাক। সঠিক উত্তর গ বানু মুশতাক। পরের প্রশ্নে রয়েছে কোন ছোট গল্পের সংকলনের জন্য 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়? এটির সঠিক উত্তর হবে খ হার্ট ল্যাম্প। উত্তর খ হার্ট ল্যাম্প।
45 নম্বরে রয়েছে বাংলা একাডেমি প্রবর্তিত 2025 সালের রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? এটির সঠিক উত্তর হবে ঘ, খ প্লাস গ এই উত্তরটি। সেখানে রয়েছে খতে রয়েছে ডক্টর অসীম দত্ত এবং গতে রয়েছে এম মহিউজ্জামান চৌধুরী ময়না। তাহলে এর সঠিক উত্তর হবে খ প্লাস গ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট প্রবর্তিত 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন কে? এটির উত্তর হবে ঘ, এখানে ক প্লাস খ। উত্তর হবে কতে রয়েছে আব্দুল হাই শিকদার, খতে রয়েছে নাসিম আহমেদ। এর উত্তরটি হবে ক প্লাস খ। এখন ক্রীড়াঙ্গন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে। প্রথমে রয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে 24তম শিরোপা লাভ করে কোন দল? এটির সঠিক উত্তর হবে ক আবাহনী লিমিটেড। সঠিক উত্তর ক আবাহনী লিমিটেড। এরপরে 48 নম্বর প্রশ্নে রয়েছে বাংলাদেশ ফেডারেশন কাপ প্রতিযোগিতার 36তম শিরোপা লাভ করে কোন দল? এটির উত্তর হবে ঘ বসুন্ধরা কিংস। উত্তর ঘ বসুন্ধরা কিংস। 49 নম্বর যে প্রশ্নটি রয়েছে 11তম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে? এটির সঠিক উত্তর হবে ঘ 48টি। সঠিক উত্তর ঘ 48টি। বন্ধুরা, আজকের পর্বের সর্বশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 2031 সালে 11তম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? এটির সঠিক উত্তর হবে ক যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর ক যুক্তরাষ্ট্র। তো বন্ধুরা, আজকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক বিষয়ের যে এমসিকিউ সেখানে কিন্তু এই 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের বিভিন্ন চাকরি, ভর্তি পরীক্ষা, বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চাইলে আপনি আপনার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আরও কোনো শিক্ষামূলক ভিডিও নিয়ে আবার হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।